থাকবে না। বক্তব্য বিদায় করে দিয়েছে পাশে আগস্টের পক্ষতে। ইনশাআল্লাহ এই বাংলার মানুষ আবার একত্রিত হবে, বক্তব্যের প্রতি লড়াই করবে। বক্তব্যের প্রতি লড়াইয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকবে এবং নগর পরিচালনের জন্য সকল কর্মকর্তা কর্মচারীরা আশাবাদী। সেই আশাকে ব্যক্ত করে আজকের এই মানববন্ধন, শুধু এই মানববন্ধন নয়, এই মানববন্ধনের মধ্যে দিয়ে আগামীতে আরো কঠিন থেকে কঠিন কর্মসূচি চালু করা হবে এবং আমাদের কর্মসূচিতে সাদর করার জন্য সবসময় সবার সর্বদা প্রস্তুত থাকবে এবং আমাদের মহানগর একটি দাবি, সেই দাবিতে সফল করার লক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারী ভোটেরা আগামী যে সকল কার্যকলাপ যদি করতে হয়, যদি কোনো আন্দোলন সংগ্রাম যদি করতে হয়, আন্দোলন সংগ্রামের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। থাকবে ইনশাআল্লাহ। এই কথা এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এবার যে বক্তব্য নিয়ে আসছেন ডাব্লিউএমসিতে কর্মরত মোহাম্মদ মেজবা ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ডাব্লিউএমসিতে কর্মরত মোহাম্মদ মাহবুবুল আলম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান সর্বস্তরের ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, সকলকে এই দুঃখের সহিত জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা গভর্নমেন্ট চাকরি করি, আমাদের কর্মস্থলে থাকার কথা। আজকে রাস্তায় আসতে হলো কেন? আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করা কেন হলো? সরকার বাহাদুরকে, ওনাদের এনএসআই গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সরকার বাহাদুরদের কাছে জানতে চাই, আজকে আমাদেরকে কেন এই রাস্তায় নামানো হলো? এর পিছনে কারণ কি? আমি একটা কথা বলবো, গত বৃহস্পতিবার তথাকথিত সেই বুদ্ধিজীবী নামে অর্থনীতি, আমি এদেরকে অর্থনীতি বলবো না, এরা আসলে বাংলাদেশের পরিকল্পনা না, একটা মন্তব্য করেছেন, আপনারা সকলেই অবগত। উনি বলেছিলেন এই মুহূর্তে বাংলাদেশের মর্যাদাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। উনি যুক্তি শুনিয়েছেন বাংলাদেশের একজন উপসচিব যখন পলিসি পায় উনি 50 লক্ষ টাকা বিনা সুদে সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।